প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৩ অর্থ বুঝে বাক্য লিখি এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন। এর আগের ভিডিওতে আমি নৈবিত্তিক অংশ অর্থাৎ এমসিকিউ প্রশ্ন ও এক কথায় উত্তরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিশেষ্য কি? সর্বনাম কি? বিশেষণ কি? ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ কি? অনুসর্গ কি? যোজক কাকে বলে? আবেগ শব্দ কি? মুখ্য অর্থ কি? গৌণ অর্থ কি? অর্থাৎ কোনো বাক্যের আমরা জানি কোনো একটি শব্দের একটি মুখ্য অর্থ থাকে এবং একাধিক গৌণ অর্থ থাকে। সেই মুখ্য অর্থ এবং গৌণ অর্থের সংজ্ঞা কি? প্রতিশব্দ কি এবং বিপরীত শব্দ কি? জ্যোতিচিহ্ন কি? তিনটি বিবৃতিবাচক বাক্য লিখো। অর্থাৎ বিবৃতিবাচক বাক্য দিয়ে তিনটি উদাহরণ লিখতে হবে। তিনটি প্রশ্নবাচক বাক্য লিখো। তিনটি অনুজ্ঞাবাচক বাক্য লিখো। তিনটি আবেগবাচক বাক্য লিখো। মাথা এর মুখ্য ও গৌণ অর্থসহ বাক্য লিখো। হাত এর মুখ্য ও গৌণ অর্থসহ বাক্য লিখো। কাঁচা এর মুখ্য ও গৌণ অর্থসহ বাক্য লিখো। কাটা এর মুখ্য ও গৌণ অর্থসহ বাক্য লিখো। চোখ এর মুখ্য ও গৌণ অর্থসহ বাক্য লিখো। এবং সর্বশেষ কানের মুখ্য অর্থ ও গৌণ অর্থসহ বাক্য লিখো। এই ছিল এই অধ্যায়ের 23টি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। অথবা বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই 5টি বিষয়ের একত্রে একসাথে নৈবিত্তিক, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট আছে, যেটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। সংগ্রহ করার নিয়মাবলী স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখন আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর। 1. কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজে বের করো। 2. কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজে বের করো। 3. কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজে বের করো। 4. কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজে বের করো। 5. কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। 6. 100 শব্দের অনুচ্ছেদ থেকে অনুসর্গ খুঁজে বের করতে হবে। এরপর 7. 100 শব্দের অনুচ্ছেদ লিখে যোজক শব্দ খুঁজে বের করতে হবে। 8. 100 শব্দের অনুচ্ছেদ লিখে আবেগ শব্দ খুঁজে বের করতে হবে। 9. পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যসহ তার তালিকা করো। 10. এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে। প্রশ্ন হলো,
প্রতিশব্দ বসিয়ে অনুচ্ছেদটি আবার লিখো। অর্থাৎ এই অনুচ্ছেদের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দের কিছু কিছু শব্দ আছে যেগুলোর প্রতিশব্দ হবে। এই প্রতিশব্দগুলো বসানোর পর অনুচ্ছেদটি পুনরায় লিখতে হবে। 11, বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসিয়ে পুনরায় বাক্য লিখো। 12, কোথায় কোন জ্যোতিষচিহ্ন বসে তা উপস্থাপন করো। 13, সব ধরনের জ্যোতিষচিহ্ন ব্যবহার করে 100 শব্দের একটি অনুচ্ছেদ লিখো। অর্থাৎ 100 শব্দের একটা অনুচ্ছেদ লিখতে হবে যার মধ্যে সব ধরনের জ্যোতিচিহ্ন থাকে। 14, বিভিন্ন ধরনের বাক্য বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন 15, বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। অর্থাৎ এমন একটি অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে যাতে এখানকার উল্লেখিত 4 ধরনের বাক্যই থাকে। এই ছিল রচনামূলকের 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো অথবা পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।